রাত তখন অনেক হয়ে গেছে। শহরের বেশিরভাগ আলো নিভে গেছে, রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু একটা ঘরে এখনো আলো জ্বলছে। একটা ছেলে চুপচাপ বসে আছে বিছানার এক কোণায়, হাতে ফোন, চোখে ক্লান্তি, মাথার ভিতরে হাজারটা চিন্তা। সে জানে তার জীবনটা এভাবে চলতে পারে না। সে জানে সে আরো ভালো কিছু করতে পারত, আরো বড় কিছু হতে পারত। কিন্তু সমস্যা হলো সে চায় অনেক কিছু, কিন্তু করে খুব কম। এবং এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় রোগ। মানুষ স্বপ্ন দেখে কোটি টাকার, কিন্তু সকালে 8টায় ঘুম থেকে উঠতে পারে না। মানুষ চায় শরীরটা শক্তিশালী হোক, কিন্তু 5 দিন জিমে গিয়ে 6 দিন ছেড়ে দেয়। মানুষ চায় জীবনে সম্মান, কিন্তু নিজের কথারই দাম রাখে না। কারণ মানুষ এখন মোটিভেশনের প্রেমে পড়েছে, ডিসিপ্লিনের না। মোটিভেশন তোমাকে একদিন উত্তেজিত করবে, ডিসিপ্লিন তোমাকে পুরো জীবন বদলে দেবে। এবং এই কথাটা যত দ্রুত বুঝবে, তত দ্রুত তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে। শোনো, এই পৃথিবী তোমার অনুভূতির জন্য থেমে থাকবে না। তুমি ডিপ্রেসড, স্যাড, টায়ার্ড, ব্রোকেন, পৃথিবী এসব শুনতে চায় না। কারণ পৃথিবী রেজাল্ট দেখে। তুমি কি অনুভব করছো সেটা না, তুমি কি করে দেখাচ্ছ সেটা। আর এখানেই মানুষ ভেঙে পড়ে। কারণ যখন রিয়ালিটি সামনে আসে, তখন বোঝা যায় ইচ্ছা থাকলেই সব হয় না। দরকার নিয়ন্ত্রণ, দরকার কনসিস্টেন্সি, দরকার এমন একটা মাইন্ডসেট যেখানে তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়েও কাজ করতে পারো। কারণ সত্যিটা খুব নিষ্ঠুর। তোমার মাইন্ড তোমার বন্ধু না। তোমার মাইন্ড সবসময় ইজি রাস্তা খুঁজবে, আরাম খুঁজবে, ডিলে খুঁজবে, এক্সকিউজ খুঁজবে। আজ না, কাল থেকে শুরু করব, আজ একটু রেস্ট নি, আজ মুড নেই। এই কথাগুলো ইনোসেন্ট না। এই কথাগুলো ধীরে ধীরে একটা মানুষের ফিউচার মেরে ফেলে। একদিনে না, প্রতিদিন একটু একটু করে। তুমি খেয়াল করবে, জীবনে যারা অনেক দূর যায়, তারা সবসময় সবচেয়ে ট্যালেন্টেড হয় না, বরং তারা বোরিং কাজগুলো প্রতিদিন করতে পারে। যেদিন করতে ইচ্ছা করে না, সেদিনও করে। যেদিন শরীর ক্লান্ত থাকে, সেদিনও করে। যেদিন কেউ পাশে থাকে না, সেদিনও করে। কারণ তারা ইমোশন দিয়ে না, সিস্টেম দিয়ে চলে। আর যে মানুষ সিস্টেম বানিয়ে ফেলে, তাকে থামানো খুব কঠিন। তুমি হয়তো ভাবছো, আমার তো মোটিভেশন আসে, কিন্তু কয়েকদিন পর সব শেষ হয়ে যায়। অবশ্যই যাবে, কারণ মোটিভেশন হলো আগুনের মতো, কিছুক্ষণ জ্বলে, তারপর নিভে যায়। কিন্তু ডিসিপ্লিন হলো ইঞ্জিন। আগুন না থাকলেও সেটা গাড়ি চালিয়ে নিয়ে যায়। এই জন্যই তুমি আজ পর্যন্ত এতবার শুরু করেও থেমে গেছো। কারণ তুমি ফিলিংয়ের উপর ডিপেন্ড করেছো। তুমি অপেক্ষা করেছো পারফেক্ট মোমেন্টের, যখন মুড থাকবে, যখন এনার্জি থাকবে, যখন সব ঠিকঠাক লাগবে। কিন্তু বাস্তবতা হলো, পারফেক্ট মোমেন্ট বলে কিছু নেই। যেদিন তুমি বুঝবে কাজ আগে, মুড পরে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। আর একটা জিনিস মাথায় রাখো, ডিসিপ্লিন দেখতে সেক্সি না। সোশ্যাল মিডিয়াতে মানুষ রেজাল্ট দেখায়, কিন্তু ডিসিপ্লিনের বোরিং রাতগুলো দেখায় না। যখন সবাই ঘুমাচ্ছে, তখন একটা ছেলে কোয়াইটলি নিজের স্কিল ইমপ্রুভ করছে। যখন সবাই টাইম পাস করছে, তখন কেউ সাইলেন্টলি নিজের শরীর বিল্ড করছে। যখন সবাই এক্সকিউজ দিচ্ছে, তখন কেউ নিজের মাইন্ডের সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধটা বাইরে না, এই যুদ্ধটা ভিতরে। নিজের অলস ভার্সনের বিরুদ্ধে, নিজের উইক ভার্সনের বিরুদ্ধে, নিজের সেই ভার্সনের বিরুদ্ধে যে সব সময় শর্টকাট চায়। এবং বিশ্বাস করো, যেদিন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, সেদিন থেকে পৃথিবীর অনেক জিনিস তোমাকে আর কন্ট্রোল করতে পারবে না। কারণ আসল শক্তি মাসল না, আসল শক্তি হলো নিজেকে কমান্ড দিতে পারা। রাত 4টায় অ্যালার্ম বাজলে উঠে পড়া, মুড না থাকলেও কাজ করা, মন ভাঙা থাকলেও ফোকাস ধরে রাখা, কেউ ক্ল্যাপ না করলেও কন্টিনিউ করা। এগুলো ছোট ছোট জিনিস না, এগুলো ক্যারেক্টার তৈরি করে।
আর ক্যারেক্টার ছাড়া সাকসেস ডেঞ্জারাস। আজকে অনেক মানুষ টাকা পায়, ফেম পায়, কিন্তু ভিতরে হলো থাকে, কারণ তাদের মধ্যে সেলফ কন্ট্রোল নেই। একটু প্রেশার এলেই ভেঙে পড়ে, একটু ফেলিয়ার এলেই হার মেনে নেয়, একটু লোনলিনেস এলেই ডিরেকশন হারিয়ে ফেলে, কারণ তারা কখনো নিজেদের মাইন্ড ট্রেন করেনি। শোন, যদি সত্যি পাওয়ারফুল হতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের ব্রেন রিপ্রোগ্রাম করতে হবে। তোমাকে এমন মানুষ হতে হবে যে নিজের কথা নিজে রাখে। কারণ যখন তুমি নিজেকে প্রমিস দাও কাল থেকে বদলাবো, আর পরের দিনও একই কাজ করো, তখন তোমার নিজের মাইন্ডই তোমার উপর ট্রাস্ট হারিয়ে ফেলে। ধীরে ধীরে তুমি নিজের চোখে উইক হয়ে যাও, আর এটা খুব ডেঞ্জারাস। কারণ পৃথিবীর সবচেয়ে খারাপ ফিলিং হলো নিজের পোটেনশিয়াল জেনেও অ্যাভারেজ লাইফ বাঁচা। ভিতরে ভিতরে জানা আমি আরো ভালো করতে পারতাম, কিন্তু প্রতিদিন সেম সাইকেল রিপিট করা। লেট নাইট স্ক্রোলিং, লেট ওয়েকিং, এক্সকিউজেস, ওভার থিঙ্কিং, আর তারপর গিল্ট। এই সাইকেল মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? মানুষ বুঝতেই পারে না কখন সে নিজের লাইফের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সে ভাবে এখনো অনেক টাইম আছে। না, টাইম খুব দ্রুত শেষ হয়ে যায়। একদিন হঠাৎ তুমি দেখবে তোমার এজ বেড়ে গেছে, কিন্তু তুমি মেন্টালি একই জায়গায় আটকে আছো। একই ফিয়ার, একই এক্সকিউজেস, একই লেজিনেস। তখন ভিতর থেকে একটা আওয়াজ আসবে, যদি একটু আগে নিজেকে চেঞ্জ করতাম। আর ওই রিগ্রেট খুব ভয়ঙ্কর। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি নিজের মাইন্ডের স্লিভ হয়ে থাকবে, নাকি নিজের মাইন্ডকে কন্ট্রোল করবে? কারণ দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ ফিলিংস ফলো করে, আর একদল মানুষ পারপাস ফলো করে। প্রথম দলটা টেম্পোরারি প্লেজার পায়, দ্বিতীয় দলটা হিস্ট্রি তৈরি করে। এবং মজার ব্যাপার হলো, ডিসিপ্লিন শুরুতে পেইনফুল লাগে, পরে ফ্রিডম দেয়। আর ল্যাক অফ ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম লাগে, পরে প্রিজন বানিয়ে দেয়। আজ তুমি কাজ অ্যাভয়েড করছো বলে ভালো লাগছে, কিন্তু ফিউচারে ওই অ্যাভয়েড করা কাজগুলোই তোমার অ্যাংজাইটি হবে। আজ তুমি শরীর ইগনোর করছো, কাল ওই শরীরই তোমার কনফিডেন্স ডিস্ট্রয় করবে। আজ তুমি সময় নষ্ট করছো, কাল ওই সময়ের অভাবেই তুমি কাঁদবে। কারণ লাইফ সবকিছুর হিসাব রাখে, এবং লাইফ কখনো এক্সকিউজ অ্যাকসেপ্ট করে না। তুমি হয় ইমপ্রুভ করবে, না হয় পিছিয়ে পড়বে, মাঝখানে কিছু নেই। আর এই কারণেই তোমাকে এখন বদলাতে হবে। কারণ তুমি যত ডিলে করবে, চেঞ্জ তত পেইনফুল হবে। তোমার ভিতরে এখনো একটা ডেঞ্জারাস ভার্সন লুকিয়ে আছে। একটা ভার্সন যে ফোকাসড, যে ফিয়ারলেস, যে ডিসিপ্লিনড, যে নিজের ইমোশনসের দাস না। কিন্তু সমস্যা হলো, ওই ভার্সনটাকে তৈরি করতে পেন লাগে। আর বেশিরভাগ মানুষ পেন থেকে পালায়। তারা হার্ড ওয়ার্ক চায় না, তারা শুধু রেজাল্ট চায়। কিন্তু তারা বোঝে না, যে মানুষ স্ট্রাগল টলারেট করতে পারে না, সে সাকসেস হ্যান্ডেলও করতে পারবে না। কারণ সাকসেস উইক মানুষকে ডিস্ট্রয় করে দেয়। এবং এই কারণেই পরের অংশে আমরা কথা বলবো সেই ব্রুটাল ট্রুথ নিয়ে, যেটা মানুষ শুনতে চায় না। কেন বেশিরভাগ মানুষ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না? আর কিভাবে তুমি নিজের ভিতরের লেজি, ডিস্ট্র্যাক্টেড, উইক ভার্সনটাকে ধীরে ধীরে মেরে ফেলবে। বেশিরভাগ মানুষ জীবনে হারার পর বুঝতে পারে না তারা কোথায় হেরেছে। তারা ভাবে ভাগ্য খারাপ ছিল, আমার সিচুয়েশন খারাপ ছিল, আমার সাপোর্ট ছিল না। কিন্তু সত্যিটা অন্য জায়গায়। তারা হেরেছে সেই দিন যেদিন তারা নিজের মাইন্ডের কাছে হার মেনেছিল। কারণ মানুষ বাইরে থেকে আগে হারে না, ভিতর থেকে হারে। একটা ছেলে যখন প্রতিদিন অ্যালার্ম স্নুজ করে, যখন নিজের গোলের বদলে কমফর্ট চুজ করে, যখন প্রতিটা হার্ড কাজ টুমরোর ওপর ফেলে দেয়, সেদিন থেকেই সে স্লোলি নিজের ফিউচার ডিস্ট্রয় করতে শুরু করে।
আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো এই ডিস্ট্রাকশন প্রথমে চোখে পড়ে না। তুমি সাথে সাথে ভেঙে পড়বে না, সাথে সাথে ফেল করবে না, বরং ধীরে ধীরে তোমার ভিতরের আগুনটা নিভে যাবে। তুমি নোটিস করবে আগের মতো এনার্জি নেই, আগের মতো হাঙ্গার নেই। স্বপ্ন আছে কিন্তু ড্রাইভ নেই, কারণ ডিসিপ্লিন ছাড়া স্বপ্ন ইউজলেস। একটা আনট্রেন্ড মাইন্ড নিয়ে বড় লাইফ বিল্ড করা যায় না। আর এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা এখানেই, মানুষ ফোকাস হারিয়ে ফেলেছে। 1 মিনিট ফোন ছাড়া থাকতে পারে না, 5 মিনিট সাইলেন্স টলারেট করতে পারে না, 10 মিনিট কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করতে পারে না। ব্রেন এত ডোপামিনের নেশায় ডুবে গেছে যে হার্ডওয়ার্ক এখন টর্চার মনে হয়। আর এটা অ্যাক্সিডেন্ট না, তোমার অ্যাটেনশনের জন্য প্রতিদিন যুদ্ধ চলছে। সোশ্যাল মিডিয়া চায় তুমি অ্যাডিক্টেড থাকো, এন্টারটেনমেন্ট চায় তুমি ডিস্ট্র্যাক্টেড থাকো। কারণ ডিস্ট্র্যাক্টেড মানুষ ডেঞ্জারাস না, ডেঞ্জারাস হলো সেই মানুষ যে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে, যে একা বসে আওয়ার্সের পর আওয়ার্স কাজ করতে পারে, যে ভ্যালিডেশন ছাড়াই ইমপ্রুভ করতে পারে, যে বোরিং প্রসেসকে অ্যাকসেপ্ট করতে পারে। কারণ সাকসেস গ্ল্যামারাস না, সাকসেস রিপিটেটিভ। একই কাজ বারবার, দিনের পর দিন, মাসের পর মাস, কেউ না দেখলেও কন্টিনিউ করা। এবং এই জায়গাতেই 90% মানুষ ছিটকে যায়, কারণ তারা এক্সাইটমেন্ট খোঁজে। কিন্তু গ্রোথ অনেক সময় বোরিং হয়। জিমের একই ওয়ার্কআউট, পড়াশোনার একই রুটিন, স্কিলের একই প্র্যাকটিস, কিন্তু এই বোরিং কনসিস্টেন্সি একটা অর্ডিনারি মানুষকে ডেঞ্জারাস বানায়। শোন, লায়ন একদিনে হান্টিং করে কিং হয়নি, প্রতিদিন সারভাইভ করেছে, প্রতিদিন ফাইট করেছে, প্রতিদিন শার্প থেকেছে। তুমিও যদি লাইফে স্ট্রং হতে চাও তাহলে তোমাকে মেন্টালি শার্প হতে হবে। আর মেন্টালি শার্প হওয়ার প্রথম স্টেপ হলো নিজের এক্সকিউজেসগুলোকে ধ্বংস করা। কারণ তোমার এক্সকিউজেসই তোমার সবচেয়ে বড় এনিমি। টাইম পাই না, মোটিভেশন নেই, মাইন্ডসেট হচ্ছে না, এই সব কথার পিছনে আসল ট্রুথ একটাই, তুমি ডিসকমফোর্ট অ্যাভয়েড করছো। মানুষ চেঞ্জ চায় কিন্তু পেইন চায় না। এটাই কন্ট্রাডিকশন। তুমি পাওয়ারফুল বডি চাও কিন্তু ওয়ার্কআউটের পেইন না। তুমি রেসপেক্ট চাও কিন্তু স্ট্রাগল না। তুমি এক্সট্রাঅর্ডিনারি লাইফ চাও কিন্তু অর্ডিনারি হ্যাবিট ছাড়তে চাও না। তাহলে চেঞ্জ আসবে কিভাবে? রিয়ালিটি খুব সিম্পল। তুমি প্রতিদিন যা রিপিট করো তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। প্রতিদিন লেজিনেস রিপিট করলে লেজি হবে, প্রতিদিন ডিসিপ্লিন রিপিট করলে ডিসিপ্লিনড হবে। ক্যারেক্টার ওভারনাইট তৈরি হয় না, ডেইলি চয়েসেস দিয়ে তৈরি হয়। আর এই কারণেই ছোট হ্যাবিটগুলো ডেঞ্জারাসলি ইম্পর্টেন্ট। সকালে উঠে বিছানা গুছানো, টাইম মতো কাজ শুরু করা, নিজের কথা রাখা, ফোন দূরে রেখে ফোকাস করা। শুনতে ছোট লাগে, কিন্তু এই ছোট কাজগুলোই তোমার আইডেন্টিটি তৈরি করে। কারণ মাইন্ড এভিডেন্স দেখে। তুমি যখন প্রতিদিন হার্ড কাজ করো তখন তোমার ব্রেন বুঝতে শুরু করে এই মানুষটা সিরিয়াস। আর তখন কনফিডেন্স আসতে শুরু করে। কনফিডেন্স কথায় আসে না, অ্যাকশন থেকে আসে। আজকাল মানুষ মিররের সামনে দাঁড়িয়ে অ্যাফার্মেশন দেয়, আমি স্ট্রং, আমি পাওয়ারফুল, কিন্তু ভিতরে ভিতরে সে জানে সে নিজের কথাই রাখতে পারে না। তাহলে ওই কনফিডেন্স ফেক। রিয়াল কনফিডেন্স তখন আসে যখন তুমি জানো আমি টায়ার্ড হলেও কাজ করি, আমি ফিয়ার থাকলেও এগোই, আমি অ্যালোন হলেও থামি না। এই কনফিডেন্স ডেঞ্জারাস, কারণ এটা বাইরের ক্ল্যাপের উপর ডিপেন্ড করে না। আর একটা কথা মনে রাখো, ডিসিপ্লিন মানে রোবট হয়ে যাওয়া না। ডিসিপ্লিন মানে নিজের ইমোশনসের স্লেভ না হওয়া। কারণ ইমোশনস আনস্টেবল। আজ মোটিভেশন আছে, কাল নেই। আজ তুমি ইন্সপায়ার্ড, কাল ডিপ্রেসড। যদি ইমোশন দিয়ে লাইফ চালাও তাহলে লাইফ রোলার কোস্টার হয়ে যাবে। তাই উইনার্স একটা জিনিস বুঝে গেছে, ফিলিং টেম্পোরারি বাট স্ট্যান্ডার্ডস পার্মানেন্ট। তারা নিজেদের জন্য স্ট্যান্ডার্ড সেট করে। যাই হোক আমি কাজ করব, যাই হোক আমি উঠব, যাই হোক আমি কন্টিনিউ করব। এবং এই মেন্টালিটি মানুষকে আনস্টপেবল বানায়। তুমি খেয়াল করবে যারা লাইফে অনেক বড় হয় তারা সাধারণ মানুষের মতো ভাবে না। যখন সবাই রেস্ট নিচ্ছে তারা প্রিপারেশন নিচ্ছে। যখন সবাই এক্সকিউজ দিচ্ছে তারা এক্সিকিউশন করছে।
কারণ তারা বুঝে গেছে ফিউচার ক্রিয়েট হয় প্রেজেন্টের স্যাক্রিফাইস দিয়ে, আর স্যাক্রিফাইস ছাড়া গ্রেটনেস ইম্পসিবল। কিন্তু আজকের মানুষ স্যাক্রিফাইস ভুলে গেছে, সবকিছু ইনস্ট্যান্ট চায়। ইনস্ট্যান্ট মানি, ইনস্ট্যান্ট বডি, ইনস্ট্যান্ট সাকসেস। কিন্তু নেচার ইনস্ট্যান্ট কিছু দেয় না। গাছ বড় হতে টাইম লাগে, মাসল বিল্ড হতে টাইম লাগে, মাইন্ড স্ট্রং হতে টাইম লাগে। তুমি যদি প্রসেস ট্রাস্ট না করো তাহলে মাঝপথেই কুইট করবে। আর কুইট করা মানুষ কখনো নিজের রিয়েল পোটেনশিয়াল দেখতে পায় না। কারণ টাফেস্ট মুহূর্তের ঠিক পরেই অনেক সময় ব্রেক থ্রু আসে। কিন্তু বেশিরভাগ মানুষ ওই টাফেস্ট মুহূর্তটাই সারভাইভ করতে পারে না। তারা পেন দেখেই ফিরে যায়, আর তারপর ইয়ার্স লেটার বসে ভাবে, আমি যদি কন্টিনিউ করতাম। এই ইফ শব্দটা খুব ডেঞ্জারাস, কারণ এটা রিগ্রেট তৈরি করে। আর রিগ্রেট এমন একটা জিনিস যেটা রাতে ঘুমাতে দেয় না। তুমি বাইরে হাসবে, কিন্তু ভিতরে জানবে তুমি নিজের ফুল পোটেনশিয়াল ব্যবহার করোনি। এবং বিশ্বাস করো, নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করার ফিলিং পৃথিবীর সবচেয়ে হেভি ফিলিংগুলোর একটা। তাই এখন তোমাকে একটা চয়েস নিতে হবে, ইজি লাইফ নাকি স্ট্রং লাইফ। দুটো একসাথে পাওয়া যায় না। ইজি চয়েস এখন কমফর্ট দেয়, পরে পেন দেয়। হার্ড চয়েস এখন পেন দেয়, পরে ফ্রিডম দেয়। এবং ডিসিপ্লিনের আসল রিওয়ার্ড টাকা না, রেসপেক্ট। নিজের চোখে নিজের রেসপেক্ট। কারণ যখন তুমি নিজের মাইন্ড কন্ট্রোল করতে শিখবে, তখন ভিতরে একটা অন্যরকম শান্তি আসবে। তুমি জানবে আমি আর উইক না, আর ওই ফিলিং অ্যাডিকটিভ। একটা সময় তুমি রিয়েলাইজ করবে তুমি আগের সেই মানুষটা নেই। আগে যেখানে এক্সকিউজ দিতে, এখন অ্যাকশন নাও। আগে যেখানে পালিয়ে যেতে, এখন ফেস করো। আগে যেখানে গিভ আপ করতে, এখন দাঁতে দাঁত চেপে কন্টিনিউ করো। এবং ঠিক তখনই তোমার ভিতরে নতুন একটা মানুষ জন্ম নিতে শুরু করবে। কিন্তু সমস্যা হলো, এই ট্রান্সফরমেশনের সবচেয়ে ডেঞ্জারাস ফেজ এখনো বাকি। কারণ সামনে আসবে লোনলিনেস, সেলফ ডাউট, ফেলিয়ার, আর এমন কিছু রাত যেখানে মনে হবে সব ছেড়ে দাও। আর পরের অংশে আমরা কথা বলবো কিভাবে ওই অন্ধকার ফেজ সারভাইভ করতে হয়, যেখানে বেশিরভাগ মানুষ কমপ্লিটলি ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ সেখান থেকেই মনস্টার হয়ে ফিরে আসে। জীবনের একটা সময় আসে যেখানে তুমি বাইরে থেকে ঠিকঠাক দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে কমপ্লিটলি ভেঙে পড়বে। সবকিছু সাডেনলি হেভি লাগবে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, কাজ করতে ইচ্ছা করবে না, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না। মনে হবে এত চেষ্টা করেও কি লাভ হচ্ছে। এবং এখানেই বেশিরভাগ মানুষ শেষ হয়ে যায়। কারণ সাকসেসের সবচেয়ে কঠিন পার্ট হার্ড ওয়ার্ক না, সবচেয়ে কঠিন পার্ট হলো সাইলেন্ট সাফারিং। কেউ ক্ল্যাপ করবে না, কেউ বুঝবে না তুমি ভিতরে কত যুদ্ধ করছো, কেউ এসে তোমাকে প্রতিদিন মোটিভেট করবে না। তোমাকেই নিজের মাথার ভিতরের কেয়সের সঙ্গে ফাইট করতে হবে। আর এই ফেজটাই একটা মানুষকে তৈরি করে। কারণ ইজি সময় সবাই কনফিডেন্ট থাকে, কিন্তু ডার্ক সময় কে দাঁড়িয়ে থাকতে পারে সেটাই আসল টেস্ট। শোন, যে মানুষ লোনলিনেস সারভাইভ করতে পারে সে অনেক ডেঞ্জারাস হয়ে যায়। কারণ সে আর অ্যাটেনশনের জন্য বাঁচে না, সে অ্যাপ্রুভালের জন্য কাজ করে না, সে সাইলেন্টলি নিজের মিশন বিল্ড করতে থাকে। এবং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষগুলো অনেক সময় সবচেয়ে কোয়াইট হয়। কারণ তারা জানে নয়েজ সাকসেস আনে না, ফোকাস আনে। আজকে সোশ্যাল মিডিয়া তোমাকে একটা ইলিউশন দেখায়, সবাই হ্যাপি, সবাই সাকসেসফুল, সবাই পারফেক্ট লাইফ পাচ্ছে। কিন্তু রিয়ালিটি কমপ্লিটলি আলাদা। বেশিরভাগ মানুষ ভিতরে ভিতরে লস্ট। তারা শুধু হাইড করতে শিখেছে। কারণ ক্যামেরা কনফিডেন্স দেখায়, কিন্তু ক্যারেক্টার দেখায় না। ক্যারেক্টার দেখা যায় তখন যখন লাইফ তোমাকে আঘাত করে। ফেলিয়ারের পর তুমি কি করো, রিজেকশনের পর তুমি কি করো, লোনলিনেসের মধ্যে তুমি কি করো, সেটাই তোমার আসল আইডেন্টিটি। এবং সত্যিটা হলো, লাইফ তোমাকে বারবার পরীক্ষা নেবে। তুমি ডিসিপ্লিনড হতে চাইলেই সব স্মুথ হবে না, বরং চ্যালেঞ্জ আরও বাড়বে।
কারণ যখন তুমি ইমপ্রুভ করতে শুরু করো তখন তোমার পুরনো সেলফ মরতে শুরু করে, আর ওল্ড হ্যাবিটস সহজে মরে না। তোমার ভিতরের লেজি ভার্সন আবার টানবে, বলবে আজ থাক, এত প্রেশার নেওয়ার দরকার কি, আগে যেমন ছিলে তেমনই থাক। কারণ কমফর্ট জোন একটা ড্রাগের মতো, একবার অ্যাডিক্টেড হয়ে গেলে বের হওয়া পেইনফুল। কিন্তু একটা কথা মনে রাখো, পেইনফুল মানে রং না। অনেক সময় গ্রোথ পেইনফুল হয়, ট্রান্সফরমেশন পেইনফুল হয়, নিজেকে বদলানো পেইনফুল হয়। কারণ তুমি শুধু হ্যাবিট চেঞ্জ করছো না, তুমি আইডেন্টিটি চেঞ্জ করছো। একটা উইক মানুষ থেকে স্ট্রং মানুষ হচ্ছ, একটা ডিস্ট্র্যাক্টেড মাইন্ড থেকে ফোকাসড মাইন্ড হচ্ছ। আর এই প্রসেসে পেইন থাকবেই, কিন্তু ওই পেইনটাই তোমাকে আলাদা করবে। কারণ পৃথিবীতে রেয়ার মানুষ খুব কম, বেশিরভাগ মানুষ অ্যাভারেজ লাইফ অ্যাকসেপ্ট করে নেয়। তারা কমপ্লেন করে, ব্লেম করে, ড্রিম দেখে, কিন্তু অ্যাকশন নেয় না। তারা সবসময় একদিনের অপেক্ষা করে, একদিন লাইফ চেঞ্জ হবে, একদিন মোটিভেশন আসবে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই একদিন কোনোদিন আসে না। কারণ লাইফ তাদের জন্য বদলায় যারা নিজেরা বদলাতে শুরু করে। আর তুমি যদি সত্যি অন্য লেভেলে যেতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস অ্যাকসেপ্ট করতেই হবে, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। কেউ এসে তোমার জীবন ঠিক করবে না, কেউ এসে তোমাকে ডিসিপ্লিনড বানাবে না, কেউ এসে তোমার ফিউচার বিল্ড করবে না, তোমাকেই করতে হবে। এবং এই রিয়েলাইজেশন পেইনফুল কিন্তু পাওয়ারফুল। কারণ যেদিন তুমি নিজের রেসপন্সিবিলিটি পুরোপুরি অ্যাকসেপ্ট করবে, সেদিন এক্সকিউজ শেষ হয়ে যাবে। তুমি আর সিচুয়েশন ব্লেম করবে না, তুমি আর মানুষ ব্লেম করবে না, তুমি শুধু নিজেকে জিজ্ঞেস করবে, আজ আমি কি করলাম? এবং উইনার্স এটাই করে। তারা প্রতিদিন ছোট ছোট ভিক্টরি কালেক্ট করে, একদিনে জায়েন্ট লিপ না, বরং প্রতিদিন একটু বেটার হওয়া। কারণ কনসিস্টেন্সি ম্যাজিক। একটা পানি ফোঁটা উইক, কিন্তু হাজার হাজার ফোঁটা পাথর কেটে দেয়। তুমিও যদি প্রতিদিন কন্টিনিউ করো, তাহলে তুমি বদলাবেই। আজ না, কাল না, কিন্তু একদিন অবশ্যই। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানো? যখন তুমি ডিসিপ্লিনড হয়ে যাও, তখন লাইফের অনেক ফিয়ার ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে। কারণ তুমি জানো, যাই হোক তুমি হ্যান্ডেল করতে পারবে। তুমি মেন্টালি টাফার হয়ে যাও। আগে রিজেকশন তোমাকে ভেঙে দিত, এখন তুমি শেখো। আগে ফেলিওর তোমাকে থামিয়ে দিত, এখন তুমি স্ট্রঙ্গার হয়ে ফিরো। আগে লোনলিনেস তোমাকে ডিস্ট্রয় করতো, এখন তুমি সলিটিউড ইউজ করে গ্রো করো। এবং তখন তুমি বুঝতে পারো, আসল পাওয়ার বাইরে না, আসল পাওয়ার ভিতরে। নিজেকে কন্ট্রোল করার পাওয়ার, নিজেকে পুশ করার পাওয়ার, নিজেকে রিবিল্ড করার পাওয়ার। কারণ মানুষ তখনই সত্যিকারের ডেঞ্জারাস হয় যখন সে পেইনের সঙ্গে ফ্রেন্ডশিপ করে ফেলে, যখন সে স্ট্রাগল দেখে পালায় না, বরং বলে আরও দাও। কারণ সে জানে প্রেশারই ডায়মন্ড তৈরি করে। আর এই মেন্টালিটি তোমাকে কমপ্লিটলি আলাদা করে দেবে। একটা সময় আসবে যখন মানুষ তোমার চেঞ্জ নোটিস করবে। তারা বলবে, তুই এত ফোকাসড কিভাবে, তুই এত স্ট্রং হলি কিভাবে, তুই এত কাম কিভাবে। কিন্তু তারা জানবে না কত রাত তুমি একা ফাইট করেছ, কতবার গিভ আপ করতে ইচ্ছা করেছে, কতবার ভিতরে ভিতরে ভেঙে পড়েছ। কারণ রিয়েল গ্রোথ অনেক সময় ইনভিজিবল হয়। গাছ যেমন মাটির নিচে রুট তৈরি করে, তারপর উপরে বড় হয়, তেমনি মানুষের ভিতরেও আগে আনসিন গ্রোথ হয়। আর যারা ওই আনসিন ফেজ সার্ভাইভ করতে পারে, তাদের ফিউচার খুব ডেঞ্জারাস হয়। তাই আজ একটা প্রমিস করো, টেম্পোরারি প্লেজারের জন্য নিজের ফিউচার ডিস্ট্রয় করবে না, চিপ ডোপামিনের জন্য নিজের মাইন্ড উইক করবে না, এক্সকিউজ দিয়ে নিজের পোটেনশিয়াল মেরে ফেলবে না। কারণ তোমার ভিতরে এখনো একটা মনস্টার ঘুমিয়ে আছে, একটা ডিসিপ্লিনড, ফোকাসড, ফিয়ারলেস ভার্সন। যে ভার্সন এক্সকিউজেস শোনে না, যে ভার্সন ইমোশনের দাস না, যে ভার্সন পেইন দেখেও সামনে হাঁটে। এবং পৃথিবী ওই ভার্সনটাকেই রেসপেক্ট করবে।
তাই আজ থেকে আর মোটিভেশন খুঁজো না, নিজেকে এমন মানুষ বানাও যে মোটিভেশন ছাড়াও কাজ করে। কারণ শেষ পর্যন্ত জীবনে যেতে সেই মানুষ যে নিজের মাইন্ডের উপর কন্ট্রোল নিতে পারে। আর যেদিন তুমি নিজের মাইন্ড জয় করে ফেলবে, সেদিন পৃথিবীর অনেক কিছুই তোমাকে হারাতে পারবে না।